ফেলা বিরতির পরে এই মুহূর্তে যে আমরা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে চলেছি, আগামী 22 ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিএলএদের বৈঠক হবে। যেমনটা জানা যাচ্ছে, মমতা অভিষেক বৈঠক হবে নেতাজি ইন্ডোরে। গতকাল কমিশনের খসড়া তালিকা প্রকাশিত হয়। কদিনের মধ্যে শুরু হবে শুনানি প্রক্রিয়া, 7 দিন পর। আর এই প্রক্রিয়ায় কিভাবে সাহায্য করবেন বিএলএরা, তাদের নিয়ে বৈঠক তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। আগামী সপ্তাহে বৈঠক হতে পারে। আর একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহা। রাজা, কি জানা যাচ্ছে গোটা বিষয়ে? দেখো, তোমায় বলি ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং তুমি জানো যে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরই কিভাবে বুথ লেভেল এজেন্টরা সাহায্য করবেন এবং সেই গোটা বিষয় নিয়ে আমরা গতকালকে দেখতে পেয়েছি ভবানীপুর বিধানসভার বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক করেছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তোমাকে জানাই যে গতকালকে বিএলএদের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের পৌর প্রতিনিধি তারাও কিন্তু উপস্থিত ছিলেন। তোমাকে জানাই যে সূত্রের খবর যে আগামী সপ্তাহের শুরুতে একেবারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই রাজ্যের বিএলএ 2দের নিয়ে বৈঠক ডাকা হলো। এই বৈঠক হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন সকল বিএলএরা এবং এই বৈঠকের উপস্থিত থাকবেন এখনো পর্যন্ত সূত্রের খবর যে তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তো একই সঙ্গে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমাকে জানাই যে সকল ভোটারদের নাম এই খসড়া তালিকাতে আসেনি, যাদেরকে হিয়ারিং এর জন্য শুনানির জন্য ডাকা হয়েছে, তাদেরকে কি কি নথি প্রয়োজন রয়েছে এবং সব বিষয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা দলের নেতৃত্বকে রাস্তায় নামবার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো পূর্বে দিয়েই রেখেছেন। ফলত একটা নতুন কাজের পরিধি, কাজের গতিবিধি একেবারে তৈরি করে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। এবং তোমাকে জানাই যে বিএলএদের বুঝিয়ে দেওয়া হবে যে যাদের নথি নেই তাদের সেই নথি আনবার জন্য, নথি তৈরির জন্য কিভাবে সাহায্য করতে হবে, সব রকম সাহায্য কিন্তু করতে হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রাজা, একটু জানার চেষ্টা করি, গতকাল তুমি ঠিক যেমনটা বললে যে গতকালই আমরা দেখলাম যে খসড়া তালিকা বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি বৈঠক করলেন কালীঘাটে দ্রুততার সঙ্গে, যেখানে বিএলএদের সঙ্গে এবং একেবারে দলীয় নেতৃত্বকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন। সেক্ষেত্রে আবারও 22 তারিখ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবেন। এই বৈঠকে বিএলএদের আলাদা করে, বিশেষ করে কারণ ভবানীপুর কেন্দ্রে দেখা গিয়েছে প্রায় 45,000-এর কাছাকাছি ভোটারের নাম বাদ, এক্ষেত্রে বিশেষ কোনো নির্দেশিকা, একটা গাইডলাইন দিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, একেবারেই গতকালকে ভবানীপুর বিধানসভা বিএলএদের নিয়ে বৈঠক করেছিলেন ভবানীপুর বিধানসভার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিন অর্থাৎ 22 তারিখে এই বৈঠক কিন্তু করবেন একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের যে বিএলএরা রয়েছেন, গোটা রাজ্যের যে বিএলএরা রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। ফলত প্রত্যেক বিধানসভা ধরে ধরে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হোমওয়ার্ক শুরু হয়েছে যে কোন বিধানসভায় কত ভোটারের নাম বাদ গিয়েছে, কেন বাদ গিয়েছে সেই কারণ যেমন একেবারে পর্যালোচনা করা হচ্ছে এবং যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে একটা গাইডলাইন কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শীর্ষ নেতৃত্বরা বিধে দেবেন বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ রাজা।